আজকে আপনাদের দর্শন করাবো হাওড়া জেলার শতাব্দী প্রাচীন 4টি মন্দির। এই 4টি মন্দিরের মধ্যে কোনোটি 300 বছর এবং কোনোটি 400 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির। এই 4টি মন্দিরই রয়েছে হাওড়া স্টেশনের একদম কাছেই। এক বেলাতেই আপনারা ঘুরে দেখে আসতে পারেন এই 4টি বহু প্রাচীন জাগ্রত মন্দির। এই 4টি মন্দিরে রয়েছে বিরাট বড় বড় 4টি বহু প্রাচীন বিগ্রহ। হাওড়া রামরাজাতলা রাম মন্দিরের রাম ঠাকুরের বিগ্রহ, ইছাপুরের সমীচণ্ডী মাতার বিগ্রহ, হাওড়া বাগসারার নতুন নবনারী বিগ্রহ এবং বাগসারার সাতঘড়ায় পুরাতন নবনারী বিগ্রহ। এই 4টি মন্দিরে কিভাবে আসবেন, আর কয়েকদিন পরেই রয়েছে অন্নকূট উৎসব এবং এই 4টি বিগ্রহের বিসর্জন, কবে বিসর্জন রয়েছে এবং কবে অন্নকূট উৎসব রয়েছে, এই মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের এই ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক তথ্য আপনারা জানতে পারবেন এই মন্দির সম্পর্কে। ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এখন চলে এসেছি হাওড়া রামরাজাতলায় প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন রাম মন্দির দর্শন করতে। প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে আপনারা এই রাম মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া থেকে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে রামরাজাতলা স্টেশনে। রামরাজাতলা স্টেশন থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই রামরাজাতলা মন্দিরে, অথবা হাওড়া থেকে অথবা ধর্মতলা থেকে 52 নম্বর বাস রামরাজাতলা ধর্মতলা, এই বাসে করেও আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। এছাড়াও হাওড়া ময়দান থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। মেন গেট দিয়ে প্রবেশ করেই আপনারা দুধারে প্রচুর দোকানপাট দেখতে পাবেন। এইখানে একটি মেলার মতো বসে, 4 মাস ধরে এইখানে মেলা চলে। রামনবমীর দিন থেকে শুরু হয় এই পুজো, চলে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। প্রচুর দর্শনার্থীরা আসেন প্রতিদিন, বিশেষ করে রামনবমীর দিন এখানে বেশি ভিড় লক্ষ্য করা যায়। এখানে চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে, একটি মেলার মতো বসে চারিদিকে এই 4 মাস ধরে। এছাড়াও প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, অনেক দর্শনার্থীরা এখানে পুজো দিচ্ছেন। সবে বিকাল হয়েছে, দোকানপাট সব খোলা হচ্ছে। মন্দিরের ভেতরেও প্রচুর দোকানপাট বসেছে এইখানে। মন্দিরে প্রবেশের প্রথমেই বাঁদিকে রয়েছে এখানে একটি বজরংবলীর বিরাট বড় মূর্তি, খুব সুন্দর করে সাজানো হয়েছে বজরংবলীর মূর্তি। অনেক ভক্তরা এখানে পুজো দিচ্ছেন। এখন আপনারা দর্শন করছেন হাওড়া রামরাজাতলার 300 বছরেরও বেশি প্রাচীন রামরাজাতলার রাম মন্দিরের বজরংবলীর বিগ্রহ। এইখানে চাইলে আপনারা পুজোও দিতে পারেন। পূজার সব রকম সামগ্রী এই মন্দিরেই পাওয়া যায়, মন্দিরের ভেতর থেকে আপনারা কিনে নিতে পারবেন। মন্দিরের ভেতর থেকে এখানে বজরংবলী পুজোর জন্য একটি ডালা নিয়ে নিলাম। এর মধ্যে রয়েছে জবার মালা, তুলসী পাতা, সিঁদুর, ধূপ, মোমবাতি আর কলা। মন্দির থেকেই পূজার নানা রকম সামগ্রী আপনারা কিনে নিতে পারেন। ফুল, মালা, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, পূজার যাবতীয় সব রকম কিছু সামগ্রী আপনারা এখানে মন্দির থেকেই নিতে পারেন। এইখানেই দোকান রয়েছে। আর একটি ডালা নিয়ে নিলাম রাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য। এখন চলে এলাম রাম মন্দিরে, শ্রী শ্রী রাম মন্দির। এইখানে রাম ঠাকুরের একটি বিগ্রহ রয়েছে বিরাট বড়, রাম, সীতা, তার সাথে আরও অনেক দেবদেবী রয়েছে। এইখানে মন্দিরের পাশে প্রচুর ফুলমালার দোকান রয়েছে, পূজার নানা রকম সামগ্রী। হাওড়ার রামরাজাতলার রাম মন্দিরের ইতিহাস প্রায় 300 বছরেরও বেশি পুরনো। প্রায় আংশিক ত্রয়োদশ শতাব্দীর শেষ বা অষ্টাদশ শতাব্দীর শুরুতে স্থানীয় জমিদার অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এখানে প্রথম ভগবান রামের পূজা ও বারোয়ারি উৎসব শুরু করেন। এই পূজার নামানুসারেই পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় রামরাজাতলা। জমিদার অযোধ্যারাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রাম পূজা শুরু করেছিলেন। তার মতে তিনি ভগবান রামের পূজা শুরু করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন। এরপর তিনি ভগবান রামের বিশাল বারোয়ারি পূজা শুরু করেছিলেন। সময়ের সাথে সাথে
সেই পুজোটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং অঞ্চলটির নামকরণ করা হয়েছিল রামরাজাতলা। কিন্তু সেই সময়কালে সরস্বতী পূজা এই অঞ্চলে খুব বিখ্যাত ছিল এবং পূর্ববর্তী 300 বছর ধরে গ্রামবাসীরা একই পূজার উপভোগ করত। তাই সরস্বতী পূজার অনুরাগী কিছু গ্রামবাসী রাম পূজার বিরোধিতা করেছিলেন। দুটি দল বহু আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে রাম পূজা হবে এবং বিদ্যার দেবী সরস্বতী দেবীকে ভগবান রাম ও সীতার শীর্ষে স্থাপন করতে হবে। সেই দিন থেকেই প্রথা অনুসারে ষষ্ঠীতলার বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা শুরু করেন এবং সরস্বতী পুজোর দিন চৌধুরীপাড়া শিব মন্দিরে সেই বাঁশের প্রথম পুজো শুরু হয়। প্রথম পুজোর মেলা 3 দিন ধরে অনুষ্ঠিত হতো। এরপরে এটি 2 সপ্তাহ এবং পরে 1 মাস অবধি চলতে থাকে। এখন রাম পূজা চৈত্র বৈশাখ মাসে রামনবমী তিথিতে শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত অব্যাহত থাকে। এটি বাঙালির দীর্ঘতম সময় ধরে চলা একটি মেলা। হাওড়ার ঐতিহাসিক রামরাজাতলার রাম মন্দিরে মূল বিগ্রহ হিসাবে শ্রী রামচন্দ্র সবুজ বর্ণের এবং গোপযুক্ত এক বিশেষ রূপে পূজিত হন এবং ভগবান শ্রী রামচন্দ্রের পাশে অবস্থান করছেন দেবী সীতা। দেবী সীতার গাত্রবর্ণ হলুদ বর্ণের। রাম সীতার বিগ্রহ ছাড়াও এখানে রয়েছে আরও 26টি দেবদেবীর বিগ্রহ। রাম সীতার মাথার ওপরের দিকে অবস্থান করছেন 5টি সরস্বতী প্রতিমা। আর রয়েছে জগদ্ধাত্রী দেবীর 2টি মূর্তি। একেবারে উপরে রয়েছেন বসুদেব। রামের 2 পাশে মহাদেব, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্বুমান, শিবের অনুচর নন্দী ভৃঙ্গি। বহু প্রাচীন এই বিগ্রহ আপনারা এখন দর্শন করছেন। এই মন্দিরের বাইরেও প্রচুর দোকানপাট রয়েছে আর এই মন্দিরের ভেতরেও দুধারে প্রচুর দোকান বসেছে। ছোট ছোট বাচ্চাদের খেলনা, সাজের জিনিস, ছোট ছোট অনেক রকমের জিনিসপত্র, নানান রকমের ব্যবহারের ঘর সাজানোর জিনিসপত্র। মেলায় যেসব দোকান দেখতে পাওয়া যায় সেই সব দোকান এখানে বসেছে। বেশিরভাগই রয়েছে বাচ্চাদের খেলনার জিনিসপত্র। এছাড়াও মন্দিরের মধ্যে পূজার নানা রকম সামগ্রী, পুজো দেওয়ার নানা রকম যাবতীয় জিনিস সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও ভগবানের কাপড়, আসন সব কিছু এখান থেকে আপনারা কিনতে পারবেন। প্রচুর দোকানপাট রয়েছে ছোট ছোট। রামরাজাতলার এই রাম মন্দিরের একদম উল্টো দিকেই এই মন্দিরের মধ্যেই খুব সুন্দর করে একটি মন্দির তৈরি করা হয়েছে। বেশ কয়েক বছর হলো এইখানে খুব সুন্দর করে পাথরের মন্দির নির্মাণ করা হয়েছে। যেহেতু বছরের 4 মাস এই রাম ঠাকুরের বিগ্রহ এখানে থাকে, বাকি 8 মাস এখানে কোনো বিগ্রহ থাকে না, তার জন্য ভক্তরা যাতে সারা বছর এইখানে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করতে পারে তার জন্য এইখানে একটি খুব সুন্দর পাথরের ভগবান রাম সীতা, তার পাশে রয়েছে এখানে শিবের একটি মূর্তি আর তার পাশে রয়েছে নারায়ণের একটি মূর্তি। খুব সুন্দর এখানে 3টি এখানে মন্দির করা হয়েছে। প্রথমে আপনাদের দর্শন করাচ্ছি রাম সীতার মন্দিরের বিগ্রহ। এখানে পাথরে খুব সুন্দর করে রাম সীতা তৈরি করা হয়েছে শ্বেত পাথর দিয়ে, খুব সুন্দর লাগছে। রাম সীতার নিচে রয়েছে বজরংবলীর বিগ্রহ। রাম সীতার মন্দিরের পাশে রয়েছে মহাদেবের একটি খুব সুন্দর শ্বেত পাথরের তৈরি মূর্তি। বিরাট বড় একটি মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে আর সামনেই রয়েছে এখানে একটি শিবলিঙ্গ। আরেক পাশে রয়েছে নারায়ণের একটি খুব সুন্দর মূর্তি শ্বেত পাথরের তৈরি। সবকটি বিগ্রহ শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। নারায়ণের একটি হাতে রয়েছে শঙ্খ আর একটি হাতে রয়েছে চক্র। এই মন্দিরে দাঁড়িয়ে আপনারা সোজাসুজি একদম ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ দেখতে পাবেন। রামচন্দ্রের মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির। এখানে কিছু দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে।
এইখানে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে, সামনে রয়েছে বলি মহারাজ, আর এইখানে দেখতে পাওয়া যাচ্ছে ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে একটি অবতার বামন অবতার। এখন পাশে রয়েছে আরেকটি মন্দির, সেই মন্দিরে চলে এলাম। এইখানে রয়েছে সাবিত্রী সত্যবানের মন্দির। দক্ষিণা দিয়ে আমি ছেলে দিয়ে সব মঙ্গল কামনা করতে হয় এখানে ধর্মরাজ কাছে সাবিত্রী মাকে সাকারকারী মায়ের দিকে এগিয়ে এসে মাকে জানান হাতে পড়ান, মাকে জানান হাতে নেওয়ার সাথে সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে মাকে জানায়। মাকে বলুন মা আমার হাতে নেওয়া শীতের সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে মাকে জানান। শিরুনিকে মায়ের মাথায় ঠেকান, মাকে বলুন আমার ধর্মে যেন মতি হয়। মায়ের মাথায় দুপাশে ঠেকিয়ে দিন। আলতাটা পায়ে থেকে মায়ের খুলে রাখুন, সামনে দেখুন দুটো পা আছে, এই একটা পা এই একটা পা, দুটো পা আছে, এই একটা পা এই একটা পা, দুটো পা ঠেকান, দেখিয়ে মাকে বলুন আমাদের সংসারে যেন মঙ্গল হয়। একটা পায়ে ঠেকান, দেখিয়ে বলে রাখুন মাকে বলুন আমার সংসারে যেন মঙ্গল হয়, মাকে জানান। হাসি দিয়ে মায়ের মুখ দেখান, মাকে বলুন মা আমি যেন তোমার মতো হতে পারি। সিঁদুর চুড়িটা মায়ের কোলে বসিয়ে দিন, সিঁদুর চুড়িটা মায়ের কোলে দিন, মায়ের কোলে দিন। বাপের বংশ শ্বশুর বংশ যেন মঙ্গল হয় মায়ের কোলে রাখুন। মাকে বলুন আমার বাপের বংশ শ্বশুরের বংশ যেন মঙ্গল হয়, মাকে জানান। কাপড়টা মায়ের কোলে রেখে দিন, ওখানে থাক, কাপড়টা মায়ের কোলে রাখুন। মাকে বলুন অন্ন বস্ত্রের অভাব যেন না হয়, মায়ের কোলে রাখুন, যেন না হয় মায়ের কোলে রাখুন। জোর করে প্রণাম করুন। নম প্রতিজ্ঞতে মহাভাগে বন্দিতে চ সুচিস্মিতে অবৈধব্যঞ্চ সৌভাগ্যন দেহি দেবী নমস্তুতে। মাকে জানান হাতের নশীতে সিঁদুর যেন অক্ষয় হয়, আমার সংসারে যেন মঙ্গল হয়। সিঁদুরটা মায়ের মাথায় ঢালুন, মায়ের মাথায় ঢেলে নিন সিঁদুরটা। মাকে বলুন আমার সংসারে যেন মঙ্গল হয়। ঢালুন আবার আছে ঢালুন দেন। আপনার নাম আর গোত্র বলুন, নাম বলুন। দেখি শুভলাবস্থিত ভদ্রে মনসা কর্মনাদিরা সদৈব বাসুদে ভক্তি ভক্তিকে সংসারে মঙ্গল হাতের নষ্ট করে। এই দুটো আসুন, এদিকে এসো মা, কাটিয়ে এসো। ধরুন গোয়াতে ধরুন, এটা গোয়াতে ধরুন, বলুন নম সূর্যপুত্র জগন্নাথ সর্বপ্রাণে শরৎপ্রভু তৎপ্রসাদা তব দেবেশ দীর্ঘ আয়ু প্রদচ্ছতম। নম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবে পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদা সুরেশ্বর। হে ধর্মরাজ, আমি গীতা ফল বস্ত্র দান করলাম, আমার স্বামী যেন দীর্ঘ জীবন লাভ করে, সংসারে যেন মঙ্গল হয়, অন্ন বস্ত্রের অভাব যেন না হয়, আমার পুত্র কন্যারা যেন সুখে থাকে, ধর্মে যেন মতি হয়। মাথায় ঠেকাও, একে এখানটা রেখে দাও, মাথাটা ঠেকান, হ্যাঁ একে এখানটা রেখে দিন, ছেড়ে দিন। সিঁদুরটা বাড়িতে নিয়ে যাবেন, সিঁদুর কৌটো মেশাবেন, কালকে পড়াবেন না, নিজে পড়বেন। আপনার সিঁদুর কৌটো মিশিয়ে দেবেন, দিয়ে নিজে পড়বেন, কাউকে পড়াবেন না, আপনি পড়বেন, সবাই ভালো হবে। দাও 51 টাকা দাও। বিকেলের দিকে যখন এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল, আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, ভিড় ততই বাড়ছে। প্রতিদিনই এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এই 4 মাস। আস্তে আস্তে ভিড় বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা আসছেন এই মন্দিরে, পুজো দিচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের। আপনাদের দর্শন করালাম 300 বছরেরও বেশি প্রাচীন ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির। 16ই আগস্ট 2026 শ্রাবণ মাসের শেষ রবিবার এই রামচন্দ্র বিসর্জন হবে।
তার সাথে আরও 3টি বড় বিগ্রহ বিসর্জন হবে। হাওড়ার সমীচণ্ডী মাতার বিগ্রহ, পুরাতন নবনারী বিগ্রহ এবং নতুন নবনারী বিগ্রহ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। এরপর আপনাদের দর্শন করাবো দ্বিতীয় আরেকটি বহু প্রাচীন মন্দির। রাম মন্দিরের বাইরে থেকে টোটো পেয়ে গেলাম। এই মন্দির থেকে প্রায় 1 কিলোমিটারের পথ হাওড়ার ইছাপুরের সমীচণ্ডী মায়ের মন্দির। আপনারা চাইলে এখানে হেঁটেও আসতে পারেন। আমাদের টোটোয় ভাড়া পড়লো মাথাপিছু 10 টাকা করে। শ্রী শ্রী সমীচণ্ডী মাতার পূজা উপলক্ষে এখানে শীতল ভোগ রয়েছে। 8ই আগস্ট শনিবার সন্ধ্যাবেলায় এইখানে শীতল ভোগ রয়েছে, আপনারা চাইলে এইখানে আসতে পারেন। রামরাজাতলা রাম মন্দিরের একদম সামনেই রয়েছে এই সমীচণ্ডী মায়ের মন্দির। হাওড়া জেলার অন্তর্গত ইছাপুরের সমীচণ্ডী মন্দির। মন্দিরটি বহু প্রাচীন। হাওড়া জেলার এই অঞ্চলটিতে ছিল একসময় পাঞ্চাশীদের অর্থাৎ বারোজীবীদের বাস। কোনো এক সময় এক অদ্ভুত রোগ পান চাষের ব্যাপক ক্ষতি করতে থাকে। চাষিরা কোনোভাবেই সেই পোকা রোগ থেকে পান চাষকে রক্ষা করতে পারছিলেন না। তখন তারা নিরুপায় হয়ে সেই অনিষ্টকারী পোকার হাত থেকে নিস্তার লাভের জন্য সকলে মিলে মা সমীচণ্ডী পুজো শুরু করেন। সে প্রায় আজ থেকে 300 বছর আগে। প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পুজোর দিন এই পুজো শুরু হয়। 4 মাস ধরে দেবীর নিত্য পূজার্চনা চলে। তারপর শ্রাবণ মাসের শেষ রবিবার দেবীর মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দেওয়া হয়। আমরা দেবী চণ্ডীর উগ্ররূপী সচরাচর দেখে থাকি, কিন্তু এখানে দেখা যায় মায়ের শান্ত স্নিগ্ধ রূপ। দেবী সমীচণ্ডী মন্দিরটির উচ্চতা প্রায় 40 ফুট। মন্দিরের সামনে রয়েছে প্রায় 4000 বর্গফুটেরও বেশি বড় নাট মন্দির। মমতাময়ী দেবী চতুর্ভুজার উচ্চতা প্রায় 30 ফুট। দেবীর গাত্রবর্ণ উজ্জ্বল হলুদ বর্ণের। এইখানে দেবী সমীচণ্ডী ছাড়াও আরও বেশ কয়েকটি দেবদেবীর মূর্তি রয়েছে। মায়ের বাঁদিকে রয়েছে দেবরাজ ইন্দ্র এবং ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেব। দেবরাজ ইন্দ্রের নিচে ব্রহ্মা এবং মহাদেবের নিচে বিষ্ণু। দেবীর নিচে মেধস মুনি। দেবীর দুই পাশে রয়েছে জয়া ও বিজয়া। দেবী মায়ের উপরে দুই দিকে রয়েছে দেবী জগদ্ধাত্রী। এত বিশাল ত্রিনয়নী দেবী চণ্ডীর মূর্তি আর কোথাও বিশেষ দেখা যায় না। 16ই আগস্ট 2026 শ্রাবণ মাসের শেষ রবিবার এই প্রতিমা বিসর্জন হবে। মন্দিরের পাশে আরেকটি ছোট মন্দির রয়েছে। এখানে সাবিত্রী দেবী এবং সত্যবানের বিগ্রহ রয়েছে। মন্দিরে পুজোর সময় সকাল 10:30 এবং সন্ধ্যাবেলা 8:30। এখন চলে এলাম বাগসারা শ্রী শ্রী নতুন নবনারী কুঞ্জর মন্দিরে। রামরাজাতলা মন্দির থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই মন্দির। বাগসারা নতুন নবনারী মন্দির বললেই আপনাদের দেখিয়ে দেবে। এছাড়া ব্যাথর মোড় থেকেও আপনারা টোটো করে চলে আসতে পারেন বাগসারা নতুন নবনারী মন্দির। মন্দিরে প্রবেশের প্রধান যে দরজা রয়েছে সেই দরজার উপরেই খুব সুন্দর করে এখানে একটি রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে। তার দুপাশে রয়েছে দুটি সখী, খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাগসারা শ্রী শ্রী নতুন নবনারী কুঞ্জের মন্দির স্থাপিত 1292 বঙ্গাব্দ, ইংরাজির 1885 সাল। এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি। এইখানে অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। প্রবেশের প্রথমেই এখানে বেশ কিছু বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই রয়েছে সাবিত্রী সত্যবানের একটি মন্দির, আর রয়েছে ধর্মরাজের একটি মন্দির। এখানে ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ রয়েছে। এইখানে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে। এইখানে রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধের একটি বিগ্রহ। পাশে রয়েছে কৃষ্ণের জগন্নাথ রূপ। পুতনা রাক্ষসীকে কৃষ্ণ বধ করছেন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। এখানে একই বিগ্রহের মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরের একটি বিগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে। পাশে রয়েছে ষড়ভুজ গৌরাঙ্গের একটি বিগ্রহ। তার পাশে রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ। এই মূর্তিতে দেখতে পাওয়া যাচ্ছে কৃষ্ণ এবং বলরাম খেলা করছেন। এইখানে কৃষ্ণের কালিয়া দমন লীলা দেখতে পাওয়া যাচ্ছে, আর পাশে রয়েছে বলরাম।
মন্দিরটা অনেকটা বড়, প্রচুর বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। হাওড়ার বাগসাড়ায় অবস্থিত প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন নতুন নবনারীতলা মন্দির ও এখানকার নবনারী পুজো এক অনন্য ঐতিহ্য বহন করে। এইখানে রাধারানী ও তার 9 জন সখীর সম্মিলিত রূপ নবনারী কুঞ্জর বা দ্বৈত রাধা কাঠামো হিসেবে পূজিত হন। শ্রীকৃষ্ণ গোকুল ছাড়ার সময় গোপিনীদের কথা দিয়েছিলেন যে কংসবধের পর তিনি ফিরে আসবেন। কৃষ্ণ না ফেরায় গোকুলের 9 জন গোপিনী পুরুষের ছদ্মবেশে তাকে ফিরিয়ে আনতে যান। এই পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করেই রাধাকৃষ্ণের সঙ্গে 9 জন নারী এখানে বিশেষভাবে পূজিতা হন। ঐতিহ্য অনুযায়ী পুরনো নবনারীতলায় বুদ্ধ পূর্ণিমার দিনে পুজো শুরু হয়। অন্যদিকে নতুন নবনারীতলায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই বিশেষ পুজোর শুভারম্ভ হয়। শতাব্দী প্রাচীন এই অঞ্চলে ভক্তিভরে রাধাকৃষ্ণ ও নবনারীর এই রূপের আরাধনা করা হয়। 9 আগস্ট 2026 এই মন্দিরে বার্ষিক অন্নকূট উৎসব পালন করা হবে, আপনারা আসতে পারেন। এবং 16 আগস্ট 2026 শ্রাবণ মাসের শেষ রবিবার রাম ঠাকুরের সাথে এই প্রতিমাও বিসর্জন করা হবে বিশেষ শোভাযাত্রা সহকারে। আপনারা সবাই দর্শন করতে পারেন এই বিসর্জনের শোভাযাত্রা। এই রূপটিতে রাধারানী এবং তার 8 জন সখী মোট 9 জন নারী মিলে একসঙ্গে একটি হাতির কুঞ্জর বা হস্তি আকার ধারণ করেছেন। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের হাতির পিঠে চড়ার স্বাদ মেটাতে এই বিশেষ রূপের সৃষ্টি করা হয়েছে। এখন চলে এলাম শ্রী শ্রী নবনারী কুঞ্জর মন্দির, পুরাতন সাতঘরা, বাগসাড়া, হাওড়া। নতুন নবনারী মন্দির থেকে পুরাতন নবনারী মিনিট 5-এর হাঁটা পথ। আপনারা টোটো করেও আসতে পারেন এই মন্দিরে। হাওড়ার বাগসাড়ায় অবস্থিত পুরাতন নবনারীতলা মন্দিরটি প্রায় 300 থেকে 400 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহাসিক স্থান। এখানে রাধারানী ও তার 9 জন সখীর মিলিত রূপ নবনারী কুঞ্জ রূপে পূজিত হন, যা বাংলার প্রাচীন ধর্মীয় সংস্কৃতির এক অনন্য নিদর্শন। শ্রীকৃষ্ণের রাধা ও সখীদের অভিনব রূপ এখানে দেখা যায়। এই পুজো ও মন্দির ঘিরে স্থানীয় মানুষের গভীর আবেগ
ও ভক্তি রয়েছে। শত শত বছর ধরে এই প্রাচীন রীতি মেনে পুজো করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন থেকে এই মন্দিরের বিশেষ পুজো ও উৎসব শুরু হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আরতিও দর্শন করতে আসেন। হাওড়ার বাগসাড়ায় অবস্থিত নবনারী মন্দির পুরাতন নবনারী কুঞ্জ, প্রায় 400 বছরেরও পুরনো একটি বিখ্যাত মন্দির, যেখানে রাধারানী ও তার 9 জন সখী হাতির রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করার দৃশ্যকে মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে, যা ভারতীয় শিল্পের এক অনন্য নিদর্শন। কথিত আছে প্রায় 200 বছর আগে বৃন্দাবনের এক সাধু বাগসাড়ার সাতঘরায় এই আশ্রম স্থাপন করে নবনারী পুজোর সূচনা করেন। যদিও মন্দিরটি প্রায় 400 বছরেরও পুরনো বলে প্রচলিত। এখানে রাধারানী ও তার 9 জন সখীর সম্মিলিত রূপ নবনারী কুঞ্জ রূপে পূজিত হয়, যা হাতির পিঠে চড়ে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলার একটি বিশেষ কাহিনী থেকে এসেছে। তাই এটি নবনারী মন্দির নামে পরিচিত। এই মন্দিরে নবনারীর পূজা প্রতি বছর অনুষ্ঠিত হয়, যা একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক আকর্ষণ। আগের মন্দিরগুলোর মতো এই মন্দিরেও সাবিত্রী, সত্যবান এবং ধর্মরাজের একটি মন্দির রয়েছে। তার সাথে রয়েছে ভগবান বিষ্ণুর একটি মূর্তি। এখানে একটি বজরংবলীর মূর্তিও রয়েছে, খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে বজরংবলীর একটি বিগ্রহ। শ্রাবণ মাসের শেষ রবিবার 16ই আগস্ট 2026 এই 4টি বিগ্রহই বিসর্জন হবে বিশেষ শোভাযাত্রা সহকারে। আপনারা যদি আসতে পারেন এই বিগ্রহের বিসর্জনের শোভাযাত্রা দর্শন করতে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে এই বিশেষ শোভাযাত্রা সহকারে এই বিগ্রহ বিসর্জন করা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।